অন্যদিকে তিস্তার নিম্ন অববাহিকায় জল বেড়ে প্লাবনের আশঙ্কা, জলপাইগুড়ির একাধিক এলাকায় সতর্কবার্তা। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে চলছে মাইকিং করে ইতিমধ্যেই প্রচার করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভজিৎ। এই মুহূর্তে যে খবর, মাফ করবেন, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুজিত দে। সুজিত, তিস্তার নিম্ন অববাহিকায় জল বেড়ে প্লাবনের আশঙ্কা, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, গত 3 দিন থেকে কিন্তু জলপাইগুড়ি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে। বলতে গেলে সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার পাহাড়ে বৃষ্টির কারণে কিন্তু তিস্তায় জল বাড়ছে। তিস্তায় জল বাড়ার কারণে কিন্তু 3 নম্বর ওয়ার্ড, যে জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ড, সেই 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা কিন্তু গতকাল রাতের থেকে কিন্তু মাইকিং শুরু করেছে যে যারা তিস্তার পারে আছে তাদেরকে কিন্তু উঠে আসার জন্য তাদেরকে সতর্কবার্তা করছে যে প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়া হচ্ছে তিস্তার গাজলডোবার থেকে। সেই কারণেই কিন্তু যে তিস্তার পাড়ের বাসিন্দা আছে তাদেরকে একবার রাত থেকে কিন্তু মাইকিং শুরু হয়েছে। মাইকিং করে বলে দিচ্ছে যে যারা তিস্তার পাড়ে আছে তারা কিন্তু উঠে আসুন। কাল সারা রাত কিন্তু এই মাইকিংই চলছে। যারা তিস্তার নিচ এলাকায় আছে তারা কিন্তু উপরের দিকে উঠে আসে। জল কিন্তু স্বাভাবিক, এখন যেভাবে জল বাড়ছিল তা এখন কিন্তু মোটামুটি স্বাভাবিক জল আছে। বেশ, ধন্যবাদ তোমাকে সুজিত। আমরা কথা বললাম প্রতিনিধি সুজিত দের সঙ্গে।